আসসালামু আলাইকুম। আমি শাওন মীর। আজকে আপনাদের দ্বিতীয় লাইভ ক্লাস। সো আজকে আমরা যে বিষয়গুলো দেখব, আগের যে ক্লাসের যে বিষয়গুলো ছিল, ডর্ক, অনেকেই ডর্ক জিনিসটা বুঝেন নাই। আসলে ডর্ক কি? আমরা যদি ডর্কের বিষয়টাই আসি, তাহলে আমরা এই যে আমরা যে গুগলে সার্চ করতেছি, আমরা এখানে যদি ডর্ক লিখি, ডর্ক লিস্ট, আমরা অনেক ডর্ক লিস্ট আছে, হ্যাঁ। আমরা গুগলে ডর্ক লিস্ট, অনেক ডর্ক লিস্ট পাবো। এই যে এখানে দেওয়া আছে গুগল ডর্ক লিস্ট আপডেট ডাটাবেস, আপনার এগুলো আছে। সো আমরা ডর্ক বিষয়টা বলতে যেটা বুঝি, আহ, আমরা আসলে ডর্ক দিয়ে সার্চ করি, এটা একটা সার্চ কোয়েরি বলতে পারেন, আমরা সার্চ দিয়ে খুঁজি। সো এইখানে দেখেন একটা ডর্ক আছে, এখানে একটা ডর্ক আছে, আমি একটা ডর্ক লিখি। আমরা ডর্ক ইচ্ছা করলে ক্রিয়েট করতে পারি, আহ, এবং আরো অনেক আছে, ক্রিয়েট করতে হয় না, অ্যাভেলেবেল ডর্ক আছে। ডর্ক বলতে আমরা যেটা বুঝি ইন ইউআরএল, হ্যাঁ। ইন ইউআরএল, ইন ইউআরএল এর মধ্যে বলতে, ইন বলতে আমরা কি বুঝি ভিতরে, ইউআরএল বলতে তো ইউআরএল এর আপনার কি জানো, ইউআরএল এর পুনরূপ ভুলে গেছি, ইন ইউআরএল, হ্যাঁ। ইউআরএল এর মধ্যে আসলে বোঝাইতেছে, ইউআরএল এর মধ্যে যেগুলো আছে সেগুলো আমরা সার্চ করবো। আমরা গুগলকে বলতেছি যে গুগল দেখো, আমি তোমাদের একটা নির্দিষ্ট জিনিস আমি দেখাই দিচ্ছি, তুমি এইটার মধ্যে খুঁজো, এইটুকু খুঁজো, শুধু আমাকে এইটুকু দেবা, এর বাইরে আমাকে কিছু দেওয়ার দরকার নেই। সো আমরা এখানে লিখতে পারি যে পিএসপি হোয়াট, হ্যাঁ। পিএসপি মানে পিএসপি হোয়াট বলতে কি, আমরা পিএসপি আইডি গুলা খুঁজতেছি, মানে পিএসপি যে ওয়েবসাইট, পিএসপি দিয়ে যে ওয়েবসাইট গুলা খোলা, সেইগুলা খুঁজতেছি। আইডি, সরি, আইডি বলতে কোনগুলা বোঝায়, আইডি, আমরা আইডি দিচ্ছি, আইডি ইকুয়াল টু হোয়াট, হ্যাঁ। আইডি বলতে দেখা যায় আমরা যখন ওয়েবসাইট গুলো দেখবো, এই যে একটা ওয়েবসাইট দেখেন, আহ, এই যে লাস্টে আইডি, আইডি 5 দেখছেন, মানে আইডি 5, এটা হলো আইডি। তো আমরা এটা কি করতেছিলাম, আচ্ছা এটা আমি একটু হাইড করে দিই। আহ, আবার এটা আসছে, আমার একটু অসুবিধা করতেছে, 1 মিনিট। তো এখানে দেখেন পিএসপি আইডি, আইডি ইকুয়াল টু হোয়াট, মানে যে কোনো এখানে মানে আইডি সমান সমানের পর যে কোনো কিছু আসতে পারে, হ্যাঁ, যে কোনো কিছু আমরা দিতে পারি। এটা দেওয়ার পরে আমরা সাইট খুঁজবো, এটা আমরা কি বলছি, ইন ইউআরএল, পিএসপি সাইট গুলা দিবা এবং লাস্টে আমাদের আইডি থাকবে। এটা হলো ইন ইউআরএল, মানে ইউআরএল এর মধ্যে আমাদের পিএসপি, মানে পিএসপি দিয়ে যেসব সাইট খোলা সেগুলা থাকবে এবং আইডি থাকবে। এবং এখন আমরা আসলে দেখবো যে সাইট, সাইট গুলা কোন দেশের সাইট গুলো আমরা নিব। তো দেখলাম সাইট, হ্যাঁ, সাইট, তারপরে দেবো ডট, ডট ইন। আমরা ইন দিলাম কেন, ইন এটা হলো ইন্ডিয়ার টপ লেভেল ডোমাইন, এটাকে আমরা টপ লেভেল ডোমাইন বলি। এটাকে আমরা টপ লেভেল ডোমাইন বলি। বিডিতে, বাংলাদেশের বিডি, তারপরে পাকিস্তানের পিকে, এগুলো টপ লেভেল ডোমাইন বলে, হ্যাঁ। ইন্টার করলাম, ইন্টার করার পর একটা জিনিস দেখবেন, আমি ইনস্ট্রাকশন কি দিছিলাম, আমি ইনস্ট্রাকশন দিছিলাম যে ইন্ডিয়ান সাইট গুলো দিবা, তোমাকে ইন্ডিয়ান সাইট গুলো দিবা, আইডি থাকবে লাস্টে, এবং পিএসপি সাইট গুলা, হ্যাঁ। দেখেন এখানে প্রত্যেকটা সাইটে, এই যে একটা ওপেন করি, এই যে একটা দেখেন, পিএসপি পাইছি, আমরা পিএসপি আছে, আইডি আছে। সো আমরা ইচ্ছা করলে ডর্ক, নিজের ইচ্ছা মতো একটা ডর্ক করতে পারি। আর ধরেন ইন ইউআরএল, হ্যাঁ, ইন ইউআরএল দিলাম, ধরেন ইমেজ কিছু একটা দিয়ে দিই এখানে, আপনার পিএসপি ডট ইমেজ, এমন একটা সাইট দাও যার মধ্যে পিএসপি ইমেজ আছে, হ্যাঁ, শুধু ইমেজ গুলো আছে। দেখেন এখানে পিএসপি ইমেজ গুলো সব আসছে, যে সাইট গুলো পিএসপি, যে ইমেজ গুলো সব এখানে, সব ইমেজ পাবেন, সব কিছুর মধ্যে গেলে ইমেজ পাবেন। ঠিক আছে, আমি কিছু ডর্ক লিস্ট আপনাকে দিয়ে দিব, আর আপনারা গুগল থেকে খুঁজে খুঁজে বের করবেন, ঠিক আছে, যে ডর্ক লিস্ট গুলা। তারপরে এই যে এখানে দেখেন, এখানে যেটা করছিলাম, এ, এখানে দেখেন প্রত্যেকটাই আইডি আছে, আইডি আছে, আইডি আছে, পিএসপি আছে, সবকিছু আছে। সো আজকে বেসিক্যালি মোটামুটি ডর্কের বিষয়টা সবারই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। কোশ্চেন কেসটা, হাই, হ্যাঁ, হাইপারটেক্সট প্রসেসর, ঠিক আছে, হ্যাঁ, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, সরি ভুলে গেছিলাম আমি এটা। আরেকটা এখন আমাদের এটা গেছে ডর্ক, আমরা এভাবে সাইট গুলা খুঁজতে পারি। আমার কাছে অনেকগুলা ডর্ক আছে, এখানে যে ডর্ক, অনেকগুলা ডর্ক করা আছে। আর
এখানে অ্যাডমিনের যে ডরগুলো দেখেন, আমরা সেদিনকে প্রথম দিন আমরা দেখাইছিলাম যে আসলে অ্যাডমিন খুঁজে বের করা। আসলে প্রত্যেকটা সাইটে অ্যাডমিন সাইট থাকে অ্যাডমিনের জন্য। এএসপি তে হলো আপনার ডট এএসপি, তারপর আমরা যেসব ল্যাঙ্গুয়েজ দিতে পারি। এএসপি তো মাইক্রোসফটের, হ্যাঁ। ইন ইউআরএল অ্যাডমিন স্ল্যাশ লগইন, তার মানে কি বোঝাইছে? ইন ইউআরএল আমার কেমন একটা ইউআরএল এর মধ্যে আমরা ইউআরএল এর মধ্যে আমরা দেখবো কি অ্যাডমিন আর হলো লগইন। সো আমি যদি এইটা দিই, আবার লাস্টে কি থাকবে? এএসপি সাইট গুলা, মানে মাইক্রোসফটের যে সাইট গুলা, ঠিক আছে। সো এইখানে আমরা আমরা এটা আবার দিই, দেখেন এখানে আবার সব অ্যাডমিন আছে, আমার সব অ্যাডমিন গুলা এখানে সব অ্যাডমিন আছে পাকিস্তানি সাইট। আমরা যদি এইখানে সাইট লিখে সাইট দিয়া ধরেন পিকে দিলাম পাকিস্তান, হ্যাঁ। দেখেন পিকে দিলে পাকিস্তানের সব পাকিস্তানের সাইট গুলো আসবে, সব পাকিস্তানি সাইট গুলো। তো দু একটা মিস্টেক হতে পারে। আর দেখেন আপনারা যে টপ লেভেল ডোমাইন যেটা আছে, সরি, অনেকেই অ্যাডমিটের জন্য অপেক্ষা করতেছেন। অ্যাডমিট 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 অনেকেই দেখেন এই যে যে এটা টপ লেভেল ডোমাইন বলে এটাকে, হ্যাঁ। টপ লেভেল ডোমাইনের জন্য এই যে কান্ট্রি দেখেন, টপ লেভেল ডোমাইনে দিবেন, এই যে দেখেন টপ লেভেল ডোমাইন সব চলে আসে। অস্ট্রেলিয়ার নাকি এটাকে ইউনাইটেড কিংডমের যেটা আছে, দেখেন এসি দেওয়া, তারপরে অ্যান্ড্রয়েড এডি দেওয়া, এগুলো সব টপ লেভেল ডোমাইন, হ্যাঁ। এগুলাকে বলে, লাস্টে যেগুলাকে বলে এগুলাকে বলে টপ লেভেল ডোমাইন। নোট করে রাখেন যে কোনগুলা কি, এগুলা হয়তো বা ভুলে যেতে পারেন, নোট করে রাখেন আপনারা। আর ডর্কের বিষয় এটা। আর ডর্ক ছাড়া আজকে আমরা আসলে কি দেখবো? আসলে আমরা আজকে দেখবো যে কিছু লাইভ, মানে একটা সাইটের, আমি একটা সাইট আগে বের করে রাখছি আপনাদের জন্য। আসলে এখন খুঁজে খুঁজে বের করে দেখানো অনেক টাইম চলে যায়, এই জন্য আসলে আগে বের করে রাখা। তো আমরা আজকে দেখবো যে আসলে লাইভ যে সাইট গুলো আছে, মানে একটা পিএসপি সাইট যে এসকিউএলআই করে ম্যানুয়ালি আমরা উম, আপনার ইগুলা বের করব। সরি, ম্যানুয়ালি ডেটাবেস বা ইউজার নেম পাসওয়ার্ড গুলা বের করবো, ঠিক আছে। সো আমরা যাই, আজকে আমরা হ্যাকবার ইউজ করবো, ঠিক আছে। আমরা আজকে হ্যাকবার ইউজ করব। আজকে হলো হ্যাকবার ইউজ করব। হ্যাকবারের জন্য আমরা আহ সাইবার ফক্স আপনাদের আগে বলা হয়েছে যে সাইবার ফক্সের বিষয়টা সবাই ডাউনলোড করে রাখবেন। তো আমরা সাইবার ফক্সে গিয়ে কি করব? আমরা সাইবার ফক্সে গিয়ে, এটা সাইবার ফক্স আমার, হ্যাঁ, এই যে সাইবার ফক্স লেখা আছে সাইবার ফক্স। সো সাইবার ফক্সে গিয়ে আমরা কি করব? এখানে একটা ক্লিক দিব, এই যে 3 বাটন, রাইট সাইড টপ, সাইবার বক্স, এখানে একটা ক্লিক দিব। এখানে একটা ক্লিক দেওয়ার পরে আহ, এই যে যে আপনার ইসে যাব, আপনার অ্যাডন্স ক্লিক, দেখেন দেখেন অ্যাডন্স, এখানে যাওয়ার পরে সাইবার বক্সে এখানে যাওয়ার পর অ্যাডন্স, রাইট, অ্যাডন্সে ক্লিক দিব। অ্যাডন্সে ক্লিক দেওয়ার পরে এখানে আমার হ্যাকবার কিন্তু করা আছে, ইনস্টল করা আছে, আমি আগে করে রাখছি ইনস্টল। সো অ্যাডন্সে যাওয়ার পরে আমরা এখানে দেখবো সেটিংস এর মতো একটা চিহ্ন আছে, হ্যাঁ। এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর ইনস্টল অ্যাড ফ্রম ফাইল, অ্যাড অন ফ্রম ফাইল দিলাম, ফ্রম ফাইল। এখন আমার ফাইলে যাওয়ার পরে আমার এই যে এখানে দেখেন একটা হ্যাকবার ইনস্টল করা, মানে ডাউনলোড করা আছে। আপনাদের এই হ্যাকবারটা দিয়ে দেওয়া হবে, আমি আপনাকে গ্রুপে পোস্ট করে দিব হ্যাকবারটা। সো এটা কি করবেন? এটা ক্লিক করার পরে জাস্ট ওপেন করবেন। এখানে আমার এটা ওপেন হবে না, আমার এখানে দেখাচ্ছে যে এরকম ইনস্টল একটা অপশন আসবে, হ্যাঁ। ইনস্টল ক্লিক দিব। তারপরে এই যে দেখেন ইনস্টল অপশন দেওয়ার পরে রিস্টার্ট নাও বলতে আমাদের যে ব্রাউজারটা আছে, শুধু ব্রাউজারটা হবে আপনার, ব্রাউজারটা রিস্টার্ট নেওয়ার পরে আপনার এই যে কালো যে অংশটা হ্যাকবারের, হ্যাঁ, কালো যে অংশটা হ্যাকবারের এটা আসবে। তো আমি রিস্টার্ট না দিয়ে দেখাই। তো এটা হচ্ছে বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, এত লোক এত লেট করে আসলে কিভাবে হয়? আরেকটা বিষয় হচ্ছে আমরা আহ, যারা ফায়ারফক্স ইউজ করি বা ফায়ারফক্স ইউজ করবো, আমরা ফায়ারফক্সে এটা হয় না, 50-এর উপর ভার্সন, 50 ভার্সনের উপরে যেগুলো আছে সেগুলাই এই হ্যাকবার প্রো বা হ্যাকবার ইনস্টল হয় না বা অ্যাডন্সটা নেয় না তাদের সিকিউরিটি পারপাসে। এটা হচ্ছে বিষয়। আরেকটা বিষয় হচ্ছে
আরেকটা বিষয় হচ্ছে আমরা যে ইউজ করব, আমরা হ্যাকবার ইউজ করার জন্য যে ফায়ারফক্স যেটা আছে, ফায়ারফক্স লোয়ার ভার্সন যেটা আছে, 50-এর নিচে যে ভার্সনটা আছে সেটা ইউজ করব। কাইন্ডলি যে আনমিউট আছে, মিউট হয়ে যান। সো লোয়ার ভার্সনটা ইউজ করব, ঠিক আছে? তো লোয়ার ভার্সনের ক্ষেত্রে আমরা একটা জিনিস ফেস করতে পারি, সেটা হচ্ছে ওটা হচ্ছে না, ওটা ইনস্টল হচ্ছে না। তাহলে আমরা কি করব? যাব ফায়ারফক্সে যাব আমরা। এটা ফায়ারফক্সের ক্ষেত্রে, এটা ফায়ারফক্সের ক্ষেত্রে ইনেবল করা। আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পেলে টেক্সট করবেন, আর কিছু না। শুনতে পেলে আমাকে টেক্সট করবেন। ওকে। তো আমরা ফায়ারফক্সের ক্ষেত্রে, ফায়ারফক্সে গিয়ে আমরা একটা প্রবলেম ফেস করতে পারি যে আমাদের হ্যাকবারটা ইনস্টল হচ্ছে না বা প্রবলেম হচ্ছে। তখন আপনারা কি করবেন? আপনারা ফায়ারফক্সের আপনার যেখানে গুগলে সার্চ করি, আসলে আমরা সার্চের যে অপশনটা, সার্চ বার, তো সেখানে গিয়ে আমরা অ্যাবাউট এই যে কনফিগ, হ্যাঁ, কনফিগে ক্লিক দিব। সরি। ওকে ওকে। এটা কিছু প্রবলেম না। এখানে এখানে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, আমরা ইউআই আসবে একটা, আপনাদের এরকম একটা ইউআই আসবে। এখানে APINX লিখলে আসার কথা। PINX, রাইট, PINX। এটা কি জানো, ভুলে গেছি। IPNX মেবি। আচ্ছা, আমরা এখানে ম্যানুয়ালি খুঁজি, পাচ্ছি না। APINX। আচ্ছা, আমরা এখানে দেখি খুঁজে পাই কিনা এটাকে। আচ্ছা, ঠিক আছে। ওইটা আমি আপনাকে, আপনারা যখন ফায়ারফক্স ইউজ করবেন, যদি প্রবলেমটা ফেস করেন, আমি আসলে দেখাই দিব পরে। আমি এটা আসলে ভুলে গেছি যে আহ, কি যেন একটা এক্সটেনশন ছিল এখানে, ওই এক্সটেনশনটা মনে পড়তেছে না আসলে, সেরকম ভাবে দেখে আসা হয় নাই, তো এই জন্য। দেখে আসা উচিত ছিল, সেটা মনে নেই। আচ্ছা, ঠিক আছে, আমরা পরে এসে যাই। তো আজকে আমরা বেসিক্যালি আজকে দেখবো যে আসলে ম্যানুয়ালি হ্যাকবার ইউজ করে, আমরা অবশ্যই হ্যাকবারটা ইউজ করব। হ্যাকবার ইউজ করে কিভাবে একটা সাইট করতে পারি আমরা, মানে ডেটাবেস অ্যাক্সেস নিতে পারি, বা ওয়েব বাইপাস, ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল বাইপাস আর কি, ওয়েব বাইপাস এটাকে বলে। তো আমরা ট্রাই করবো, হ্যাঁ। তো আজকে আমরা একটা ডর্ক লিখি, সাপোজ একটা ডর্ক লিখি, ইন ইউআরএল পিএসপি। অবশ্যই অবশ্যই কি বাংলাদেশের সাইটে ট্রাই করবেন না, অবশ্যই না। পিএসপি, আমরা আইডি ইকুয়াল পার্ট, মানে যে কোনো একটা আইডি আপনি এখানে 5 বা 10ও দিতে পারেন, হ্যাঁ। আপনার এখানে ইচ্ছা, আপনি আইডি দিতে পারেন, আপনি এত আইডির মধ্যে লাগবে। তো আমরা এই যে হোয়াট ইস, তারপর সাইট, আমরা মিউটে যান, যে আসছেন মিউটে যান। হ্যালো। হ্যাঁ, এখানে দেখেন ইন ইউআরএল পিএসপি আইডি ইকুয়াল টু হোয়াট, তারপর সাইটে আমরা ইন্ডিয়ান, আমরা যেহেতু ইন্ডিয়ান পছন্দ করি, ইন্ডিয়ান অ্যাটাক দিতে পছন্দ করি, ইন্ডিয়ান কেউ থাকলে অবশ্যই আপনারা বাংলাদেশের সাইটে অ্যাটাক দিয়েন না। আচ্ছা, ঠিক আছে, আমরা প্রথম সাইটটা দেখি। আচ্ছা, একটু ক্লোজ করে দিই। আমরা এখানে ইন্ডিয়ান সাইট এটা দেখি। তারপরে আর একটা দেখি এখান থেকে। আমরা আসলে দেখবো যে আসলে সাইট গুলা কিভাবে আসলে আমরা রিস্ক করবো, আসলে কিভাবে সাইট গুলা বুঝবো যে সাইট গুলা মানে আমরা অ্যাক্সেস নিতে পারবো, হ্যাঁ। আমরা এগুলা দেখবো আসলে কিভাবে সাইট গুলো অ্যাক্সেস নিতে পারবো। রাইট, থ্যাংক ইউ ভাই, আমি ভুলে গেছিলাম। এক্সপিআই,
রাইট, ওটা আমি লাস্টে দেখাই দেবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন আজকের বিষয়টা হচ্ছে যে আসলে দেখবো যে সাইট গুলা কিভাবে আসলে দুর্বলতা আছে সাইটের, বুঝবো যে সাইট গুলা কিভাবে এক্সেস নিতে পারবো। ঠিক আছে? তো আসলে আমরা ফার্স্ট অফ অল দেখবো এই সাইটটা। এই সাইটটা তো মোটামুটি ঠিক আছে, তাই না? একদম প্রপারলি ভালো মতো চলতেছে। প্রপারলি ভালো মতো চলতেছে। তো আমরা আসলে কি করব? আমরা যখন লোড ইউআরএল দিলে লোড ইউআরএল দিলে আমরা হ্যাকবারের মধ্যে এই উপরের যে ইউআরএলটা আছে এটা হ্যাকবারের মধ্যে চলে আসবে। হ্যাকবার ইউজ করব কারণ আমাদের হ্যাকবারের যে কালো অংশটুকু আছে বা এইটুকু আছে আমরা যখন এক্সিকিউট দিয়ে কাজ করব সবসময়, বুঝতে পারছেন? তো এক্সিকিউট দিয়ে যখন কাজ করব তখন আমাদের হ্যাকবার এক্সিকিউট করবে, পুরা সাইটটাকে এক্সিকিউট করবে। তো এই হচ্ছে বিষয়। আর এখন আমরা ধরেন এই সাইটটা দেখবো যে আসলে এই সাইটটা দুর্বল আছে কিনা বা এই সাইটটা আমরা অ্যাটাক দিতে পারবো কিনা। ঠিক আছে? তো এই সাইটটা দেখার জন্য আমরা স্ট্রিং, যে কোনো একটা স্ট্রিং পাস করব। লাইক এটাকে বলে স্পেশাল ক্যারেক্টার। আমরা যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারি। সো এখানে আমরা একটা স্ট্রিং ইউজ করলাম। স্ট্রিং ইউজ করার পরে আমরা নিচে গিয়ে দেখব। নিচে যাওয়ার পর দেখবো যে আসলে এটা আমাদের সাইটটা কিন্তু প্রপারলি তখন কাজ করতেছিল, বাট এখন আমাদের সাইটটা প্রপারলি কাজ করতেছে না। আমাদের এখানে আসছে কি ইরোর, ইরোর এসকিউএল সিনট্যাক্স বা এরকম একটা কিছু আছে। এরকম অনেক কিছু আছে যেগুলো আসলে দেখলে আসলে আমরা বুঝতে পারবো যে সাইটটা দুর্বল আছে। কারণ আমি একটা কিছু দেখাই আপনাদের, আমার কাছে নোট করা আছে। এটাই না, দেখেন এইখানে কিছু আছে, দেখেন কোয়েরি ফেলড, তারপরে আপনার ওয়ার্নিং মাইস্কুল স্পেস অ্যারে, তারপর আপনার সফট বাইট আর্গুমেন্ট, তারপর ওয়ার্নিং মাইস্কুল স্পেস অ্যারে। সো ওয়ার্নিং মাইস্কুল এইসব যে ইগুলো আছে, হ্যাঁ, এইগুলা আসলে সকলে আমরা বুঝবো যে সাইটটা দুর্বলতা আছে। এই টাইপের যে ইরর গুলা যদি আমরা ফেস করি স্ট্রিং পাস করার পর অবশ্যই। হ্যাঁ, স্ট্রিং পাস করার পর তারপর আমরা আরেকটা সাইট দেখি, আমাদের এই সাইটটা মোটামুটি ঠিক আছে। দেখেন আমাদের সাইটটা কিন্তু প্রপারলি চলতেছে। প্রপারলি চলতেছে। আইডি কত? আইডি অবশ্যই আমরা যখন মানে সাইট গুলো চেক করবো অবশ্যই আমাদের আইডি, যেই সব সাইটে আইডি আছে অবশ্যই সেইগুলো সাইট গুলো আসলে আমরা এসকিউএলআই করবো। আসলে আইডি ছাড়া এসকিউএলআই করা চাই না, বা চাই না বললে ভুল, আরো অনেক মেথড আছে, অ্যাডভান্স মেথড আছে। তো সেগুলো ইউজ করে করছি। সো আমরা বেসিক্যালি আইডি গুলা, যেগুলো আইডি যে 6 থাকতে হবে 5 থাকতে হবে তা না, আপনার আইডি 1000 থাকতে পারে 10,000 থাকতে পারে। এটা ডিপেন্ড অন আপনার সাইটের উপর। সো দেখেন এখন আমরা আরেকটা করলাম, আরেকটা এখানেও আমরা একটা স্ট্রিং পাস করলাম। আমরা দেখবো যে আসলে এই সাইটটা কি দুর্বল কিনা। হ্যাঁ, এই সাইটটা দুর্বল কিনা। দেখেন এখন সাইটটায় কিন্তু আমার ফটো ছিল অনেক। হ্যাঁ, এখন কিন্তু আমাদের এরকম লেখা কিছু আসে নাই, কোনো ওয়ার্নিং আসে নাই, কিছু আসে নাই, কোনো ওয়ার্নিং আসে নাই। এখানে কি হয়েছে, আমাদের সাইট থেকে সাইটটা ঠিক নাই, সাইটটা সবকিছু চলে গেছে। ইরোর, এটা একটা ইরোর। এইটা যখন দেখবো আমার ছবি ঠিক নাই বা কিছু নাই, তখন আসলে আমরা বুঝতে পারবো যে আসলে এটা মানে ভুলনেবল বা এই সাইটে আমরা অ্যাটাক করতে পারবো। ঠিক আছে? এটা একটা বিষয়। তো আরো এরকম সাইট গুলো আপনারা দেখবেন, এরকম চেক করে দেখবেন। আমি যেহেতু টাইম খুব একটা নাই, আমি চলে যাচ্ছি সামনেতে। তো আমরা আসলে এখন এই সাইটটাই বেসিক্যালি দেখবো যে আসলে কিভাবে সাইট তৈরি করা যায়। এই সাইটটাই আমরা দেখি। আরো কিছু সাইট আছে, পাশে আপনারা সাইট গুলা চেক করে দেখবেন। আর আপনাদের হোমওয়ার্ক দেওয়া হবে, আপনারা করবেন এবং আমাদের যে পার্সোনাল গ্রুপ আছে, মানে যে ফেসবুক গ্রুপ আছে ওইখানে আপনারা সেটাই করবেন। আপনারা সাবমিট করে দেবেন। ঠিক আছে? সো এখানে দেখেন পাঁচ পাঁচের এখানে স্ট্রিং পাস করছে, পাস করার পরে আমরা একটা ইরর পাইছি, এসকিউএল সিনট্যাক্স ইরর। সো আমরা এই এসকিউএল সিনট্যাক্স বা এই টাইপের ইরর যখন দেখবো তখন আমরা বুঝবো যে আসলে আমরা সাইটের এই সাইটে আমরা এসকিউএলআই করতে পারবো। ঠিক আছে? তখন আমরা বুঝবো যে এই সাইটে আমি এসকিউএলআই করতে পারবো। ওকে, তো এখন যে আমাদের ইরোডটা আছে আমরা এখন চেষ্টা করবো যে ইরোডটা, এই যে ইরোডটা, এই যে নিচে আপনার যে ইরোডটা, এই ইরোডটা সলভ করার চেষ্টা করবো। হ্যাঁ, এখানে আমরা সলভ করার জন্য মাইনাস মাইনাস একটা স্পেস মাইনাস দিলাম। দেখি আসলে যে এক্সিকিউট করবো আমরা অলওয়েজ। তো এক্সিকিউট করে দেখবো যে আসলে এই ইরোডটা যায় কিনা। এখনো কিন্তু স্টিল ইরোডটা আছে। তো আমরা ট্রাই করবো, এখানে প্লাস দিয়ে ট্রাই করব,
এখানে আমরা প্লাস দিয়ে ট্রাই করতে পারি। আমরা ট্রাই করবো যে আসলে চাই কিনা এই রোডটা ফিক্স করতে পারবো। প্রথমে আমাদের ইরোর ফিক্স করতে হবে এবং তারপরে আমাদের সাইটের কলাম গুলা দেখতে হবে যে আসলে কয়টা কলাম আছে। হ্যাঁ, এই টাইপের বিষয়গুলা। তারপরে দেখেন আমরা এখন দিছি তো, তারপরে হয় নাই, ইরর হয় নাই, তো আমরা কি করবো, এই মাইনাসটা, এই যে উপরে যে স্ট্রিংটা সরাই দিব। স্ট্রিংটা সরাই দেওয়ার পরে আমরা এক্সিকিউট দেওয়ার পরে আমাদের ইরর ফিক্স, দেখেন আমাদের ইরর নাই, সাইটে কোনো ইরর নাই। হ্যাঁ, কিন্তু আমাদের কিন্তু এখানে দুইটা স্ট্রিং, দুইটা মাইনাস, তিনটা মাইনাস আছে। আমরা সাইটে মানে ফিক্স করে ফেলছি, ঠিক আছে, ইররটা ফিক্স করছি। ফিক্স করার পরে এখন আমরা দেখবো যে আসলে সাইটে কলাম কয়টা। আমরা কলাম রো তো সবাই জানি যে আসলে কলাম রো আছে। আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝতেছেন না, বা আমি যেটা বুঝাইতেছি আপনারা বুঝতেছেন না? ভাই এইগুলাই বেসিক। আপনারা যদি মানে একদম ছোট থেকে, আপনাদের তো প্রথম ক্লাসে দেখাইছি, এগুলাই তো বেসিক। আপনারা যেহেতু বুঝতেছেন সেহেতু আসলে টেক্সট বেশি করবেন না, অপ্রয়োজনীয় টেক্সট করবেন না, তাহলে আমার চোখে লাগে, বা আমি করতে পারতেছি না, আপনাদের ক্লাসে কনসেন্ট্রেট মানে মনোযোগ দিতে পারতেছি না, বুঝতে পারছেন? ঠিক আছে, তো আপনার কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন, আমি কোশ্চেনের অ্যান্সার দেবো। ঠিক আছে। তার দেখেন এখানে কোথায় জেনেছিলাম। ও আচ্ছা, ইরোডটা ফিক্স করলাম। হ্যাঁ, ইরোডটা ফিক্স করার পরে আমরা এখন চেক করবো যে সাইটের কলাম বা কলাম আছে কয়টা। আমরা অবশ্যই জানি যে প্রত্যেকটা সাইটই কলাম বা রো নিয়ে গঠিত। কলাম, টেবিল এসব নিয়ে আসলে একটা সাইট ক্রিয়েট হয়। আপনার যারা সাইট মানে বানায় তারা জানে কলাম, তারপরে আপনার রো, তারপর আপনার টেবিল, অবশ্যই এগুলো থাকে ডাটাবেজ। ডাটাবেজে থাকে, ডাটাবেজ স্টোর করা থাকে, টেবিলে স্টোর করা থাকে ডেটাগুলো। তো এই যে একটা বিষয়। আর এখন আমরা কি করব, আমরা দেখবো যে সাইটে কলাম কয়টা আছে। ঠিক আছে, কলামের জন্য আমরা ইউজ করতে পারি যে অর্ডার অর্ডার বাই অর্ডার বাই আর একজন ওকে জয়েন দিব না। অর্ডার বাই অর্ডার বাই দিলাম, ধরেন আমার ইসে আমার সাইটে 100 কলাম রয়েছে। ঠিক আছে, সাপোজ, আমরা কিন্তু জানি না কত কলাম রয়েছে, আমরা জাস্ট দেখতেছি যে আসলে কত কলাম আছে আমাদের সাইটে। হ্যাঁ, আমরা এক্সিকিউট দিলাম। এক্সিকিউট দেওয়ার পরে এইখানে নিচে একটা দেখেন ইরর আসছে, ইরর আননোন কলাম 100 ইন অর্ডার ক্লোজ। মানে বলতেছে যে আসলে আপনার সাইটে এতগুলা কলাম নাই, আপনি হুদাই কেন বুঝাইতেছেন এরকম। ঠিক আছে ভাই, আমাদের যেহেতু কলাম নাই, আমরা আরো ট্রাই করি। আমরা 50 দেখি। এর থেকে বেশি চলে গেছিলাম, কলাম যেগুলো আছে, ধরেন আমাদের কলাম 10টা আছে, আমরা 10টার বেশি চলে গেছি। 50টা আছে, 50টার বেশি চলে গেছি। এজন্য আমাদের ইররটা দিছে। যখন আমরা কলাম মানে কলাম থাকবে, আমরা কলামের নিচে থাকবো, ধরেন আমার 7টা কলাম আছে, আমরা 6 নাম্বার ট্রাই করছি, তখন আমাদের ইররটা আসবে না। যখন ইরর না আসবে, তখন আমরা বুঝবো যে হ্যাঁ, আমাদের সাইটে কটা কলাম আছে। ক্লিয়ার কথা? কথা ক্লিয়ার? যে আসলে উম, কি করব, আমরা কলাম ট্রাই করতে থাকবো যে আসলে কয়টা কলাম আছে, আমরা তো জানি না, আমরা তো সাইড দেখে আর বলতে পারবো না যে কয়টা কলাম আছে। তো 50টা কলাম আমরা ট্রাই, আমরা 100তে দেখলাম, আমরা আস্তে আস্তে কি করলাম, 50-এ আসলাম। 50 আসার পর আবার এক্সিকিউট দিব। এক্সিকিউট দেওয়ার পরে দেখবো যে আসলে প্রবলেম আছে কিনা। ঠিক আছে, আবারও দেখতেছে যে 50টাই ইরর। ইরর তার মানে আমাদের কলামের থেকে বেশি চলে গেছে, বেশি কলামে চলে গেছে। ঠিক আছে, তো আমরা এখন আবার ট্রাই করবো 30টা। আপনারা একটা একটা করে ট্রাই করতে পারেন, ধৈর্য ধরে ট্রাই করবেন, সমস্যা কি। আমি তো দেখাচ্ছি 30টা। 30টা এক্সিকিউট দিলাম, তারা বলতেছে যে 30টাও নাই কলাম, মানে সাইটে 30টা কলামও নাই। কি একটা পরিস্থিতি। কয়টা কলাম আছে, তাহলে 10টা দিই। হ্যাঁ, এখন একদম কমায় 10টা দিলাম। এখন 10টা কলামও নাই। 10টা কলামও নাই যেহেতু, তাহলে আমরা একবারে কি করি, 6টা কলাম দিই, রাইট? 6টা, 6টা কলামও নাই। তাহলে কলাম আছে কয়টা, তাহলে 6টা থেকে আমরা এখন 5টা দিয়ে থাকি, 5টা দিই। হ্যাঁ, 5টা দিয়ে দিই, কি অবস্থা। এই দেখেন এখন ইরর ফিক্স। ফিক্স মানে কি, আমাদের কলাম 5টা কলাম আছে। আমরা যদি 6টা দিই, তাহলে দেখবেন যে আসলে আমাদের ইররটা দেখাই যাইতেছে। আমাদের ইররটা দেখাই যাচ্ছে, দেখেন কলামে ইরর দেখাই যাচ্ছে। হ্যাঁ, দেখেন 6টা যখন দিচ্ছি তখন ইরর, কিন্তু আমরা 5টা দিলে ইরর নাই। বাট আমরা 4টা দিয়ে ট্রাই করি। আমরা 4টা দিই, এখন 4টা দেখি ইরর দেয় নাকি, কম দিলে ইরর দেখায় নাকি।
না, কম দিছি তাও ইরো দেখাইতেছে না, কিন্তু আমরা 5টা দিছি, 5টা দিছি, ইরোর, দেখছেন? ইরোর নাই, ইরোর ফিক্স। তার মানে আমাদের 5টা কলাম রয়েছে, ঠিক আছে? তো আমাদের 5টা কলাম রয়েছে, গেল একটা গেল। এখন আমাদের কি করতে হবে, আমাদের দেখতে হবে যে 5টা কলামের মধ্যে আমাদের যে 5টা কলাম আছে, 5টা কলামের 5টা কলাম সাইটে আছে, আমাদের দেখতে হবে যে সাইটের 5টা কলামের মধ্যে দুর্বল আছে কোন সাইটটা, কোন কলামটা, সরি কোন কলামটা, যে কলাম দিয়ে আমরা সাইটের ডেটাবেস চেক করতে পারবো, ঠিক আছে? আমরা দেখবো যে সাইট দুর্বল আছে কোনটা, সাইটের কলাম দুর্বল আছে কোনটা, সেটা আসলে প্রিন্ট করাবো আমরা এখানে, দেখতে পাবো আমরা যে আসলে কোন কলাম দুইটা আসলে, বা তিনটা চারটা চা কলাম আছে কোনটা ইরো, হ্যাঁ? তো আমরা এখানে দেখেন, এখানে দেখতে পারবেন, আহ এখানে আমরা ইউনিয়ন সিলেক্ট ইউজ করব, ঠিক আছে? দেখেন ইউনিয়ন বেসড, এই যে ইউনিয়ন বেসড গেছি, প্রথমটা আপনারা নোট করবেন যে প্রথমে আমি কি করছি, প্রথমে স্ট্রিং পাস করছি, স্ট্রিং পাস করার পরে আমরা মানে দেখছি যে সাইটটা ইরোর আছে কিনা, ঠিক আছে? তারপর আমরা দেখতেছি কি যে অর্ডার বাই, অর্ডার বাই দিয়ে আমরা কি চেক করতেছি, কলাম চেক করতেছি, কয়টা সাইটে সাইটে কয়টা কলাম আছে, তারপরে কি করব আমরা, তারপরে আমরা হলো ইউনিয়ন সিলেক্ট দিয়ে কি করব, ইউনিয়ন সিলেক্ট দিয়ে আমরা দেখবো যে কোন কলাম আসলে দুর্বল আছে, ঠিক আছে? কোন কলাম কটা দুর্বল আছে, আমরা অর্ডার বাই এটা একটু ধরলাম, ধরার পরে সরি একটু করে নিলাম, নেওয়ার পরে আমরা এখানে ইউনিয়ন বেসড যাই, যাওয়ার পর ইউনিয়ন স্টেটমেন্টে যাব, ইউনিয়ন বেস তারপর ইউনিয়ন স্টেটমেন্ট আপনারা ভিডিও দেখে নেবেন পরে, ঠিক আছে? তারপরে দেখেন ইউনিয়ন সিলেক্ট রাইট, ইউনিয়ন সিলেক্ট, এখানে আপনি কয়টা কলাম আছে আপনার কলাম, আচ্ছা 10 মিনিট আছে, ঠিক আছে? 10 মিনিট পর কেটে গেলে আবার সবাই ব্যাক করবো, ঠিক আছে? সো দেখেন এখানে দেখাচ্ছে কি অ্যামাউন্ট অফ কলামস ইউজ ইন দা ইউনিয়ন সিলেক্ট স্টেটমেন্ট। তো আমরা কয়টা কলাম ছিল আমরা দেখছিলাম, কলাম ছিল আমাদের 5টা, তো আমরা এখানে 5 দিব, আমরা কলাম সংখ্যা দিছি, এখানে কলাম সংখ্যা দিছি, তো কয়টা কলাম আছে, ঠিক আছে? তো ওকে, ওকে দেওয়ার পর দেখেন এখানে আমরা অটোমেটিক জেনারেট করে দিচ্ছি, আমাদের হাতে টাইপ করে লিখতে হয় নাই, এটা সুবিধা আমাদের একবারের। তারপরে দেখেন ইউনিয়ন সিলেক্ট 1 2 3 4 5, এখন আমরা এটা এক্সিকিউট দিই, এক্সিকিউট দেওয়ার পরে আমরা এক্সিকিউট দিলে আমাদের কলাম প্রিন্ট করার কথা, আমাদের যে কলাম দুর্বল আছে সেটা প্রিন্ট করার কথা, দেখি। না, এখন আমাদের কোনো কলাম প্রিন্ট করে নাই, এখানে আমরা আগের সাইট যেমন সাইট তেমন সাইটে আছে, জাস্ট আমরা এগুলো ইউজ করছি, ঠিক আছে? আমাদের এখানে কোনো কলাম দুর্বলতা নাই। তো আমরা এখন চেষ্টা করবো যে এটা বাইপাস করে, আমরা এটাকে বাইপাস করে কিভাবে আসলে কলাম দুর্বলতাটা মানে করবো, মানে কলামটা প্রিন্ট করাবো, ঠিক আছে? তো কলাম প্রিন্ট করার জন্য দেখেন ওয়াফ বাইপাস আছে এখানে, ওয়াফ, WAF, মানে আপনার ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল, ঠিক আছে? ওয়াফ ফুল মিনিং। তো দেখেন এখানে আপনার ওয়াফে যাব, আপনার একটাকে সিলেক্ট করে এক একটারে, মানে এটাকে সিলেক্ট করবো আমরা, জাস্ট এটাকে আমরা কলাম প্রিন্ট করানোর চেষ্টা করছি, মাথায় রাখবেন আমরা এখন কলাম প্রিন্ট করাবো, দেখবো যে কোনটা কোন কলামটা দুর্বল আছে, ঠিক আছে? তো আমরা এখানে 1 মিনিট, আমরা দেখবো যে আসলে কোন কলামটা দুর্বল আছে, 5টা কলাম আছে, আমরা জানি 5টা কলাম আছে, এখন আমরা দেখবো কোন কলামটা দুর্বল আছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এটা এখন এক্সিকিউট দিছি, এক্সিকিউট দেওয়ার পরে ইউনিয়ন সিলেক্ট দিয়ে আমরা এক্সিকিউট দিছি, দেওয়ার পরে তারা আমাদের কোনো কলাম প্রিন্ট করাইতেছে না, কেন করাইতেছে না, আমরা সেটা বাইপাস করতে পারি নাই, আমরা দেখতে পারি নাই যে আসলে আমরা এক্সিকিউট ঠিকঠাক করতে পারি নাই, আমাদের কোন কলামটা দুর্বল আছে সেটা বাই করতে পারিনি। তো সেটা করার জন্য আমরা কি করব, ইউনিয়ন ওয়ার্ক বেসডে যাব, ওয়ার্ক বেসডে যাওয়ার পরে আপনার এখানে দেখেন ইউনিয়ন আছে, এই যে ওয়ার্ক বেসডে যা ইউনিয়নে যাব, ঠিক আছে? ইউনিয়নে যাব, বা পলিগন আছে নিচে, হ্যাঁ পলিগন আছে, পলিগনে যাইতে পারি, বা এই যে দেখেন এখানে সবগুলো আছে, সবাই ট্রাই করবেন। ইউনিয়ন গিয়ে কি করবো আমরা, ইউনিয়ন গিয়ে ধরেন এই যে 15 15 যেটা আছে, যেটা যেটা বা যে কোনো, আমরা যে কোনোটা ইউজ করতে পারি, এখানে যে কোনো একটা করে ইউজ করে দেখবো, এত তো ইউজ করা আমার এখন সম্ভব না, আপনারা সবাই ইউজ করবেন, ইউজ করে দেখবেন। ইউনিয়নে যাব, ওয়েব বেসডে যায় ইউনিয়নে যাব, এটা সিলেক্ট করলাম, তারপরে সিলেক্টেও আমরা এই যে সিলেক্ট ছিল, আমরা সিলেক্টটাকেও ওয়েব বেসডে গিয়ে ইউনিয়নে গিয়ে এটা করলাম, হ্যাঁ এটা করে আমরা এখন দেখি যে আসলে কি অবস্থা আমাদের, ই প্রিন্ট করে কিনা, কলাম প্রিন্ট করে কিনা, হ্যাঁ দিলাম, দেখেন প্রিন্ট করতেছে না, তারা এরর দিচ্ছে, ঠিক আছে? এরর দিচ্ছে, ভালো কথা, এরর নিলাম।
তো এরর দিচ্ছে, এটা আমরা আবার ইসে যাই, আমরা একটু ধরে আবার ইসে আপনার কি বলে ইউনিয়ন সিলেক্টে গিয়ে আমরা ইউনিয়ন সিলেক্ট দিয়ে দিলাম পাঁচটা পাঁচটা, ঠিক আছে। তো এইভাবে আপনারা চেক করবেন, এগুলারে কনভার্ট করে ওয়েব বেসড কনভার্ট করে আপনারা দেখবেন যে আসলে এভাবে মানে আমাদের কলামটা প্রিন্ট করানো যায় কিনা বা প্রিন্ট হয় কিনা। আপনারা ট্রাই করবেন, ট্রাই করতেই থাকবেন। এসকিউএল এর অনেক বড় টপিক, সো আপনাদের এটা এটাই বলতে পারেন বেসিক, ঠিক আছে। এটা বলতে পারেন আপনাদের বেসিক, বা এটাই থেকে শুরু করে আমি যাদের ক্লাস করছি বা করে E4। দেখেন এখন আমরা এখানে একটা বিষয় আছে, আমরা এটাকে এখানে এই যে এইখানে আমরা এন্ড করতে পারি বা ফলস করতে পারি। এখানে যদি আমরা এন্ড বা ফলস করি আমাদের হয়তো বা প্রিন্ট করতে পারে। আপনারা ট্রাই করবেন এন্ড বা ফলস দিয়ে, এইসব জায়গায় এন্ড বা ফলস দিয়ে ট্রাই করবেন আমরা এটা বাইপাস করতে পারি কিনা, ঠিক আছে, মানে আপনার কলামটা প্রিন্ট করাইতে পারি কিনা। সো আমরা কলাম প্রিন্ট করার জন্য একটা কাজ করতে পারি, এই যে আমাদের আইডিটা আছে না, 5, 5-এর আগে একটা আমরা মাইনাস ইউজ করতে পারি। নেগেটিভ করে দিলাম 5টাকে, ঠিক আছে, নেগেটিভ করে দিলাম, এক্সিকিউট দিই। এক্সিকিউট করার পর দেখেন এখন কলাম প্রিন্ট করছে, আবার 2 নাম্বার কলাম আর 3 নাম্বার কলাম দুর্বলতা আছে। কয় নাম্বার আছে? হলো আপনার 2 নাম্বার আর হচ্ছে 3 নাম্বার, ঠিক আছে। তো আমরা 2 নাম্বার 3 নাম্বার এই আসলে মাইনাস ইউজ করলে অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক কাজে আমাদের হয়ে যায়, বুঝছেন। মাইনাস ইউজ করলে অনেক কাজে আমরা এইটা প্রিন্ট করে, কিন্তু অনেক বেশি প্রিন্ট করে না, কলাম দুর্বল পাইলেও প্রিন্ট করে না। তো ওই ক্ষেত্রে আপনারা অন্যগুলা ইউজ করবেন, ঠিক আছে। ওই ক্ষেত্রে আপনারা অন্য সবগুলা ইউজ করতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে, এখন আমরা 2 নাম্বার কলাম কি আছে, দুর্বল আছে, ঠিক আছে। আমরা 2 নাম্বার কলামে কাজ করব, 2 নাম্বার কলামে কাজ করব, ঠিক আছে। 2 নাম্বার কলামে কাজ করি, দেখি 2 নম্বরে কি হয়, কি অবস্থা। আমরা 2 নাম্বার কলামে লিখবো হলো, ধরেন লিখি যে হ্যাক বাই, সাপোজ আমার নামে দিলাম। এখন আমরা দেখি প্রিন্ট করি এখানে কিছু হয়নি, কি অবস্থা। আহ না না, এখানে ইরর দিচ্ছে, এই যে এখানে ইরর দিচ্ছে, দেখেন ইরর দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, শুনেন। এখন আমাদের কম্পিউটার মানে আমাদের এই হ্যাকবার মোটামুটি আমাদের প্লেন টেক্সট নেয় না, ওরা প্লেন টেক্সট নিবে না, প্লেন টেক্সট নিবে না। সো প্লেন টেক্সট যদি না নেয় তাহলে আমাদের হেক্সাতে কনভার্ট করে দিতে হবে। আমরা এটাকে ধরলাম, পুরোটাকে ধরলাম, ঠিক আছে। পুরোটাকে ধরার পরে আমরা এই যে দেখেন ও 0x আছে, হেক্সা হেক্সা, হ্যাঁ, হেক্সাতে কনভার্ট করে নিলাম, আমার পুরোটা কনভার্ট এটা। তো এখন আমরা এক্সিকিউট দিয়ে দেখি কি অবস্থা। দেখেন হ্যাক বাই শাওন, সাইট হ্যাক দেখছেন, ঠিক আছে, সাইট হ্যাক হয়ে গেছে। দেখেন এখন আমরা এখানে প্রিন্ট করাই দিচ্ছি হ্যাক বাই অমুক তমুক শাওন। ধরেন আমরা এখানে এটা না দিয়ে আমরা দিলাম, সাপোজ লিখলাম জাভেদ ভাই, জাভেদ ভাই দিলাম, হুম, জাভেদ ভাই দিলাম। তারপর আমরা কি করব, এখানে হেক্সাতে কনভার্ট করি, হেক্সাতে কনভার্ট করলাম, করার পর আমরা এক্সিকিউট দিই, এক্সিকিউট দেওয়ার পর জাভেদ ভাই প্রিন্ট হয়েছে, হ্যাক হয়ে গেছে। আর কিছু নাই, আজকে আমাদের ক্লাস কি শেষ করে দেবো এখানে নাকি কন্টিনিউ করবো? ভাই ওই যে একটা ছিল আর কি, যে যখন আপনি যে প্রথম যে করলেন না, এরোটা ফিক্স করলেন না, হুম হুম ধরেন ওই যে 5 এর পরে যে কোটেশনটা দিলেন, হ্যাঁ। হুম। অ্যাকচুয়ালি আমি একটা সাইট পেলাম, ওটা অ্যাকচুয়ালি কোটেশন ছাড়াও মানে এরো আচ্ছা আচ্ছা, মানে ওইটা ওইটা আমি দেখাবো, আমার তো ক্লাস শেষ হয় না, আমি just মজা করছি। আচ্ছা 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 আপনি মিউটে যান। আচ্ছা আর 3 মিনিট আছে, হ্যাঁ, আর 3 মিনিট আছে, সবাই হবে, 3 মিনিট পর কেটে বেরিয়ে যাব, বা 3 মিনিট, 2 মিনিট আছে, 2 মিনিট 33 সেকেন্ড। ওকে, তো এটা হচ্ছে বিষয়, আমরা এটা 2 নম্বর কলাম, হ্যাঁ। আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে ইউজার নেম ট্রাই করি যে বা ভার্সন, ভার্সন কি হবে, ইউজার। আমরা দেখি যে এই সাইটের যে ইউজারের কি অবস্থা, ইউজার দেখি আসে নাকি। হ্যাঁ দেখেন, সাইটের যে ইউজার আছে না, দেখেন ওদের সাইটে পুরো ইউজার নেম চলে আইছে এখানে, হ্যাঁ, এখানে এখানে ইউজার নেম চলে আসে। আমরা যদি ডাটা বেস ভার্সন দেখতে চাই,
ভার্সনের ক্ষেত্রে মেবি ভার্সন দেখে আসেন। এই দেখেন ভার্সন দিছি, আপনার ভার্সন চলে আসছে ওদের 10 কি মারিয়া ডিবি, ডিবি মানে ডাটাবেস, মারিয়া ডিবি 10.1.48, ঠিক আছে। আর কোশ্চেন আমি আগে বলছিলাম, কোশ্চেন যারা করবেন তারা আগে হাত তুলবেন, আমি দেখবো তারপরে কোশ্চেনের আনসার দিব, বাট পরে, এখন না, ক্লাস এখনো শেষ হয় নাই, আবার স্টার্ট হবে 1 মিনিট, 1 মিনিট পরে আমি আবার দেখাবো, ঠিক আছে। তো এই যে দেখেন ভার্সন আমরা দিলাম, আমরা কাজ করতেছি কোনটাই একটু খেয়াল করেন, আমরা কিন্তু 2 1 3 4 5 রয়ে গেছে, আমরা ইচ্ছা করে 3এও কাজ করতে পারতাম, কিন্তু 3 আমাদের যে বোল্ড করে দেখাইছে 2। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন ভাই আপনি এমনি করলেন না এমনি করেন, আসলে এমনি তো আর হবে না, এমনি তো হবে না, আমি তো মানে একটা পর্যায়ে ধাপ তো আছে, এরপরে এটা এরপরে এটা এভাবে যাইতে হবে, তো আপনাদের ওইভাবে যাইতে হবে, তো আপনারা স্টেপ গুলো ফলো করবেন। হুম, আর ট্রাই করবেন, আমি আরো আছে, এটা তো জাস্ট এটুকু ডাটাবেস দেখাবো, ওখানে তবে কেটে যাবে এখনই, 1 মিনিট আছে, আবার আসবো এসে দেখাবো। ডট লিস্ট, অনেক ডট লিস্ট পাবো, এই যে এখানে দেওয়া আছে গুগল ডট লিস্ট আপডেট ডাটাবেস, আপনার এগুলো আছে। সো আমরা ডট, আসসালামু আলাইকুম, আমি শাওন মীর, আজকে আপনাদের দ্বিতীয় লাইভ ক্লাস। সো আজকে আমরা যে বিষয়গুলো দেখবো, আগের যে ক্লাসের যে বিষয়গুলো ছিল ডর্ক, অনেকে ডর্ক জিনিসটা বুঝেন নাই, আসলে ডর্ক কি। আমরা যদি ডর্কের বিষয়টাই আসি, তাহলে আমরা গুগল, এই যে আমরা যে গুগলে সার্চ করতেছি, আমরা এখানে যদি ডর্ক লিখি, ডর্ক লিস্ট, আমরা অনেক ডর্ক লিস্ট আছে, হ্যাঁ, আমরা গুগলে, আচ্ছা এই পর্যন্ত আমরা দেখছিলাম যে ভার্সন, আসলে ভার্সনটা কিভাবে বের করা হয়, হ্যাঁ, ভার্সনটা বের করে ফেলছি। দেখেন ডাটাবেজের ভার্সন দেখা যাচ্ছে, তো দেখা যাওয়ার পরে আমরা এই ভার্সনের জায়গায় আমরা কি করব, একটা ম্যালিসিয়াস স্ক্রিপ্ট বা আপনার কি বলে এটাকে কুয়েরি লিখতে পারি, একটা কুয়েরি আমরা কুয়েরি একটা ইউজ করতে পারি এখান থেকে। এখানে দেখেন আমরা কি করছি, দেখেন আবার দেখাই, এই যে যে 2 নাম্বার যে কলামটা আছে, ভুলনারেবল পাইছিলাম, হ্যাঁ, দুর্বলতা পাইছিলাম যে কলামটা, সেই কলামটার ওইখানে আমরা গেছি, যাওয়ার পরে কমা, কমা কিন্তু অবশ্যই থাকবে, কমা মিস করলে কিন্তু সমস্যা, কমা থাকলে কিন্তু এরর দেখাবে, সব কমা ঠিকঠাক থাকবে। তো আমরা এখানে একটা ম্যালেসিয়াস, এটা ম্যানুয়ালি করা যায়, ম্যানুয়ালি করলে অনেক বড় হবে, বা ম্যানুয়ালি ট্রাই দেখাবো এক সময়, ম্যানুয়ালি আপনাদের দেখাবো, ম্যানুয়ালি দেখালে দেখা যাবে মোটামুটি ভুলাই যাবেন সবাই। তো আমরা এখানে যাব, এখানে যাওয়ার পর ডায়োস মাইএসকিউএল, ডিআইওএস মাইএসকিউএল, এখানে যাব, এখান থেকে আমরা যে কোনো একটা ইউজ করতে পারি, আমরা কোনটা ইউজ করি, ম্যাটব্লাড, ম্যাটব্লাড, ম্যাটব্লাড যেটা আছে ম্যাটব্লাড ইউজ করতে পারি, ম্যাটব্লাড ইউজ করলাম, ডায়োস বাই ম্যাটব্লাড, এটাই যাব। দেখেন আমি আবার দেখাই কেটে, ইউনিয়ন বেসড, ইউনিয়ন বেসডে গেছি, যাওয়ার পরে ডায়োস মাইএসকিউএল, হ্যাঁ সবাই ভিডিও পরে দেখবেন, সবাই পরে ভিডিও দেখবেন। তো দেখেন ডায়োস মাই স্কিউল গেছি, যাওয়ার পরে ম্যাট ব্লাড, ম্যাট ব্লাডে যাওয়ার যে কোনো একটা আপনার যে কোনো ট্রাই করতে পারেন, এখানে সব আছে, আমি ম্যাট ব্লাড ট্রাই করছি, বাট ট্রোজান, আচ্ছা আমি ট্রোজান ট্রাই করি, ডায়োস বাই ট্রোজান, ঠিক আছে, ট্রোজান ইউজ করি প্রথমে, ট্রোজান দিলাম, দেখেন কত বড় একটা স্ক্রিপ্ট এখানে ইয়ে হয়েছে, দেখেন কত বড়, কত বড় হয়েছে দেখেন, বুঝছেন? দেখার, দেওয়ার পরে এখন আমরা এক্সিকিউট দিই, দেখি কি অবস্থা। দেখেন ইরোর, ইরোর আছে, ঠিক আছে, ইরোর রয়েছে, কিছু ফিক্স হয় না বা ইরোর দেখাইতেছে। তো আমরা আবার ইসে যাই, ওইটুকু সিলেক্ট করে আবার এটাই যাই, আহা চলে গেল, আবার ভার্সনে যাই, ভার্সনে গিয়ে আমরা
ইউনিয়ন বেসডে যাব। ইউনিয়ন বেসডে গিয়ে কোথায় ছিল? ডায়োস মাইএসকিউএল। তারপরে আমরা ম্যাটব্লট ট্রাই করি, ম্যাটব্লট ডায়োস ট্রাই করি। এখন এটা এক্সিকিউট দিই, কি অবস্থা। আচ্ছা, এখানে আমরা কততে কাজ করছি? এখানে কমা নাই, দেখছেন? আহ এখন দেখেন এখানে কি অবস্থা, দেখছেন? এখানে পুরাটা ডাটাবেজ চলে আসে, তার পুরা ডাটাবেজ আমরা ডাম্প করতে পারবো। এখানে কত ডাটা, সেটার অবস্থা দেখছেন? তার সাইটের কত ডাটা। আপনি যদি জাস্ট এইটুকু কাউকে প্রিন্ট করে, যদি কেউ আপনাকে বাগ বাউন্টি খুঁজতে দেয় বা কারো সাইট যদি আপনাকে দেয়, জাস্ট অনেকেই তো দেখবেন হ্যাকার ওয়ান, তারপরে যেসব বাগ বাউন্টি সাইট গুলো আছে, হ্যাঁ, তো সেসব সাইটে তারা বাগের জন্য বাউন্টি দেয়। সো আপনি জাস্ট এইটুকু যদি প্রিন্ট করাই দিতে পারেন, তা আপনি মিনিমাম, মানে জাস্ট বলতেছি, 5-6 হাজার ডলার পাবেন। জাস্ট এইটুকু যদি প্রিন্ট, মানে এই ডেটাবেসটা শুধু বের করে দিতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এখন উম, মানে বলেন যে আসলে এই ডেটাবেস বের করছি, আমরা কি ডেটাবেস ডাম্প করবো কি না? একজন একজন করে বলেন। টেক্সট করেন, টেক্সট করেন, টেক্সট করেন আপনারা। একটা সাইট মানুষের একটা সাইট। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা কেউ? হ্যাঁ ভাই, শুনতে শোনাই। তাহলে সবাই টেক্সট করেন, এই করার দরকার নেই। আচ্ছা ভাই, এখানে মানে কিরকম বাউন্টি ওরা ইয়ে করে, রিওয়ার্ড দেয় বললাম মিনিমাম? 5-6 হাজার ডলার। এই যদি এইটুকু ভাই বাইর তাহলে একটা এইটুকু বাইর করে দিতে পারেন। ওয়েবসাইটে কি ওরা ইয়ে করে ডেভেলপ হয়ে? আচ্ছা, ওটা আমি বলবো আপনাদের। আপনারা মানে মেসেজ করেন, কোশ্চেন এখন করেন না, মেসেজ করেন। আচ্ছা আচ্ছা ভাই। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা এটা এটা কি করব? এখন আমরা এখান থেকে চেষ্টা করব যে আসলে ডেটাবেস তো পেয়ে গেছি, তাই না? ডেটাবেস তো পেয়ে গেছি। ডেটাবেসে দেখেন অ্যাডমিন টেবিল, এটা টেবিলের কলাম, ঠিক আছে? এই যে ইউজার আইডি, টেবিলের কলাম, পাসওয়ার্ড, এটা অ্যাডমিন টেবিল, অ্যাডমিন এটা টেবিল। তারপরে যে ক্যাসিও কি ফর্ম, এই যে এটা হলো আপনার ইসের টেবিল। মানে সবগুলো টেবিল, এই যে এগুলো সব টেবিল, হ্যাঁ, আইডি নেম এগুলো সব টেবিল। তো এগুলো টেবিল, আমরা কি করবো? টেবিলের ভিতরে গিয়ে ডেটা গুলো নিব। টেবিলের ভিতরে কি আছে? কলাম আছে হলো আপনার আইডি, এন্ট্রি আইডি আছে। অ্যাডমিনের টেবিলের মধ্যে আছে আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড। তো বেসিক্যালি আমরা অ্যাডমিন প্যানেলে লগ ইন করার জন্য ইউজার আইডি লাগে আর পাসওয়ার্ড লাগে, তাই না? তো আমরা এখন একটা কাজ করতে পারি। কোথায় গেল? এই দেখেন একের আগ পর্যন্ত, একের আগ পর্যন্ত, ঠিক আছে? তো এইখানে যাওয়ার পর আমরা গ্রুপ কনকেট ইউজ করবো। গ্রুপ কনকেট, গ্রুপ কনকেট। গ্রুপ কনকেট বলতে আমরা কি বুঝি? সবাই টেক্সট করি। কনকেট মানে আমরা কি বুঝি সবাই? আরে বাবা, এখনই সাইড দিয়ে অস্থির, কি অবস্থা ভাই! না না না, এটা পুরা পুরা সাইটের ডেটা ভাই, পুরা সাইটের। আমাদের একটা কলাম দুর্বল পাইছি, আমরা পুরো সাইটের ডেটা নিয়ে নিছি ভাই। আচ্ছা, গ্রুপ কনক্যাট বলতে বুঝি হলো আসলে একত্রে, বুঝছেন? একত্রে। গ্রুপ মানে তো আমরা বুঝি একসাথে, আমরা যেমন গ্রুপ ওয়াইজ এখন ক্লাস করতেছি। আর কনক্যাট মানে একত্রে, মানে গ্রুপ কন্টেন্ট একসাথে আসলে ডেটা গুলা নিব আমরা, ঠিক আছে? তো আমরা এইখানে দেখতে পারি, আমরা এখানে ইউজার নেমটা আমরা এখানে প্রথমে অ্যাডমিন, আচ্ছা ঠিক আছে, ইউজার আইডিটা প্রিন্ট করি, ঠিক আছে? প্রথমে আমরা গ্রুপ কনক্যাট, দেখেন আমি লিখছি কিভাবে। আর এখন কেউ সাইট, আপনাদের সাইট আপনারা বাসায় ট্রাই করুন, আমাকে দিচ্ছেন কেন? আমাদের দেখানোর কথা আমি দেখাই দিচ্ছি। আপনাদের বেসিক দেখা দিচ্ছি, আপনারই করবেন। এখন সাইড দিচ্ছেন, এই করতেছেন, সেই করতেছেন, আমি কাজ করাই দিচ্ছি, তার মধ্যে আপনারা সাইড দিয়ে দিচ্ছেন। তখন কথা। হ্যাঁ, ভিডিও ইউটিউবে দেবো ভাই। আচ্ছা দেখেন, আহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখবো ভাই, সবার কোশ্চেন নেবো, সমস্যা নেই। এখন এই যে গ্রুপ কনকেটের মধ্যে, গ্রুপ কনকেট আমি লিখছি 2 নাম্বার কলামের জায়গায় লিখছি, কিন্তু আমি একদম যেখান থেকে ডেটাবেজ আমি পাইছি,
ডেটাবেস কিন্তু আমি একটা ম্যালওয়্যার স্ক্রিপ্ট ম্যালওয়্যার এরিয়া আপনার এসকিউএল সেটারে কি বলেন ওটাকে, ম্যালওয়্যার স্ক্রিপ্ট বলতে পারেন, ম্যালিসিয়াস স্ক্রিপ্ট বা এরকম কিছু একটা দিয়ে ওটাকে এসকিউএল, ওটা গেছিলাম কোথায় আমরা, ওটা আমি আবার দেখাই দিই, গেছিলাম হচ্ছে ইউনিয়ন বেসে গিয়ে ডায়োস মাই এসকিউএল এ গিয়ে আমি ট্রাই করছিলাম ম্যাটপ্লট। আপনারা এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন, ট্রাই করতেই থাকবেন। সাইলেন্ট কোডার আছে, মিস্টার সাইলেন্ট কোডার, তো এইসব ইউজ করবেন, ঠিক আছে? সবগুলো ট্রাই করবেন, ট্রাই করে যেটাই হয় আসলে ছাড়বেন না, যতক্ষণ না হবে ততক্ষণ ছাড়াছাড়ি নাই কোনো। তারপর আপনার গ্রুপ কনটেন্ট মানে একসাথে করে group, এটার মধ্যে কাজ করবো আমরা, গ্রুপ গ্রুপ ওয়াইজ কাজ করবো বা কন্টেন্ট নিয়ে কাজ করবো। তো এটার ক্ষেত্রে আমি এখন দেখাচ্ছি চারজন তো আমরা গ্রুপ কনকেটের মধ্যে যাই। এখন এখান থেকে কি করবো আমরা, গ্রুপ যে কনকেট আছে কনকেটের মধ্যে লিখবো যে আপনার ইউজার আইডি, আমাদের কোন ইউজার আইডি, আমাদের এই যে অ্যাডমিনের যে ইউজার আইডি, অ্যাডমিনের সাথে যে ইউজার আইডি আছে দেখেন, ওটা কপি করবো, কপি করতে ভালোবাসি, কপি করি। তো কপি স্টপ করতে, দেখেন এখানে যাই আমরা ইউজার আইডিটা দিলাম, আমরা ওইখানে আমরা দেখেন অ্যাডমিন যে টেবিল আছে, টেবিলের যে কলাম নেম ইউজার আইডি দিছি, ঠিক আছে? এখন আমরা ইউজার আইডিটা কোথায় থেকে নিছি, আমাদের সেটা বলতে হবে যে আসলে আমরা কোথায় থেকে ইউজার আইডিটা নিছি, রাইট? আমরা কোথায় থেকে নিছি, আমরা সেখানে দিব ফ্রম, ফ্রম কোথায় থেকে নিছি, আমরা টেবিল কোনটা বলেন, আমরা কোন টেবিল থেকে নিছি, টেক্সট করেন কোন টেবিল থেকে নিছি, ইয়েস রাইট, অ্যাডমিন, রাইট। না দুই না, আমরা তো 2 নম্বর টেবিলে কাজ করছি, আমরা তো 2 নম্বর টেবিল দুর্বলতা পাইছি, ওই 2 নম্বর টেবিল দিয়া, টেবিল না সরি কলাম, 2 নম্বর কলাম দিয়ে আমরা পুরা সাইটের এক্সেস মানে ডেটাবেস এক্সেস দিছি। আর এখানে আমরা দেখছেন এখানে আমাদের টেবিল আছে হলো অ্যাডমিন টেবিল আছে, আর টেবিলের কলাম আছে কি ইউজার আইডি। তো আমরা ইউজার আইডিটা প্রিন্ট করা নিব, ওদের ডেটাবেসের যে ইউজার আইডি সেটা আমরা নিব, নেওয়ার জন্য আমরা কি করব, যে অ্যাডমিন আছে, অ্যাডমিন টেবিলের মধ্যে থেকে ইউজার আইডিটা নিচ্ছি। হ্যাঁ ইউজার আইডি নিছি আমি, এখানে গ্রুপ কনক্যাটে আমি ইউজার আইডি নিছি, আমি ফ্রম, ফ্রম কোথায় থেকে নিছি, অ্যাডমিন, অ্যাডমিন দেখি দিয়ে দিই কি অবস্থা, জানি না হবে কিনা, ট্রাই করি। আচ্ছা এই যে পাইছি, দেখেন কি অবস্থা, পাইছি দেখেন, কি পাইছি, অ্যাডমিন পাইছি, অ্যাডমিন, তার মানে তার ইউজার আইডিটা কি ছিল, অ্যাডমিন। এই অ্যাডমিন না কিন্তু, ফ্রমের পর যে অ্যাডমিন দিছি সেটা না কিন্তু, এটা তাদের ইউজার আইডি, তাদের মানে সাইটের যে কন্ট্রোল কি বলে ওটাকে, অ্যাডমিন প্যানেল বা অ্যাডমিন যেটা আছে ওইখানে ঢোকার জন্য হচ্ছে ইউজার নেম ইউজ করে সেটা অ্যাডমিন। তো আর এখন আমরা কি করব, আমরা এখানে ইউজ করব হলো, এখন বের করবো হলো পাসওয়ার্ড, অ্যাডমিন পাইছি, ঠিক আছে, ইউজার আইডি পাইছি, এখন আমরা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডের ক্ষেত্রে আচ্ছা আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাই করেন। আমি এই ওয়েবসাইটটাকে টেস্ট করছিলাম এসকিউএল ইনজেকশনের জন্য। এটার ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিন প্যানেলে ঢোকা যায় না, এটা হানিপট মেবি সব। আচ্ছা আপনি কি বলতেছেন? আমি বোঝাতে চাচ্ছিলাম যে আপনি যে ওয়েবসাইটটা এসকিউএল টেস্ট করতেছেন, এটা আমি টেস্ট করছিলাম আর কি। হুম। এটাতে যে অ্যাডমিন নেম আর পাসওয়ার্ড পাইছিলাম, তো এটা দিয়ে অ্যাক্সেস করা যায় না অ্যাডমিন আপনি কি প্যানেলে। পাসওয়ার্ড পাইছেন? হ্যাঁ হ্যাঁ, পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটার নাম কি? একটা MD5 হ্যাশে ছিল আর কি। ভাই ওটা হচ্ছে ইনক্রিপ্টেড পাসওয়ার্ড হয়। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, না MD5 আচ্ছা এটাকে আমি করছি, আমি ডিক্রিপ্ট কি করছি। আপনাকে পারমিশন দিছি মানে কোশ্চেন করার? এখন আমি আপনার কোশ্চেন অ্যান্সার দিব, আমি বলছি যে হাত তুলবেন সবাই, তারপর কোশ্চেন। খালি বেশি বেশি। আচ্ছা সবাই মিউটে যান ভাই। তো বিষয় হচ্ছে এখন হলো পাসওয়ার্ডটা আসলে আমরা ই করবো, পাসওয়ার্ডটা ডান করবো। ইউজার নেম যেটা পাইছি, ইউজার নেমটা পাইছি অ্যাডমিন, এখন আমরা পাসওয়ার্ড যেটা আছে পাসওয়ার্ড দিই। এখন পাসওয়ার্ড যদি আমরা দিই, আমরা পাসওয়ার্ড দিয়ে দেখি কি অবস্থা, পাসওয়ার্ড আসে কিনা। দেখেন আমাদের এখানে পাসওয়ার্ড আসছে, বাট আসলে অ্যাডমিন আর পাসওয়ার্ড একসাথে হয়ে গেছে, অ্যাডমিন আর পাসওয়ার্ড কি একসাথে হয়ে গেছে, বোঝার কথা নেই কোনটা অ্যাডমিন কোনটা পাসওয়ার্ড কোনটা কি। তো আমরা এক্ষেত্রে ইউজ করতে পারি, দেখেন এই যে মাঝখানে, দুটোর মাঝখানে আমরা ডাবল ইকুয়াল ইউজ করতে পারি, ঠিক আছে?
ডাবল ইকুয়াল ইউজ করলাম, আমাদের তো মাঝখানে এখন ডাবল ইকুয়াল আসা দরকার, তাই না? ডাবল ইকুয়াল থাকবে। আহ আচ্ছা দেখেন এখানে আমার ইরর দেখাচ্ছে, কেন দেখাচ্ছে? এখানে আমার ডাবল ইকুয়াল নিচ্ছে না, আমি আগেই বলছিলাম, তখন আমার নাম দিয়েছিলাম, নেই নাই। তো এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, হেক্সা ইউজ করতে পারি। আমরা এটার যে হেক্সা ফরম্যাট আছে সেটা করবো। ডাবল ইকুয়ালের হেক্সা কি, আমরা এখানে যাব, দেখেন নিচে 0x একটাই আছে, 0x। তো এটা আমরা হেক্সাতে কনভার্ট করবো, এই যে ডান পাশে একটা কনভার্ট স্ট্রিং হেক্সা, দেখেন লেখা আছে, ধরলে পারে লেখা আছে যে কনভার্ট স্ট্রিং হেক্সা। তো ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর আমার এই যে আসলো, ঠিক আছে। আসার পর এখন যদি আমরা এক্সিকিউট, শিট, দেখেন এখন আমাদের দুইটা আলাদা আলাদা আসছে, এখন আমাদের এই দুইটা আলাদা আলাদা আসছে, দেখছেন? এখন কথা হচ্ছে আমাদের এটা তো এনক্রিপ্টেড পাসওয়ার্ড, রাইট? আমাদের এনক্রিপ্টেড পাসওয়ার্ড। এখন অনেকে আছে যে এনক্রিপ্টেড পাসওয়ার্ড কি জানে না, আছে অনেকে আছে যে অনেক কিছু জানে। তো যারা জানে না তাদের জন্য আসলে যখন আমরা কোনো সাইটে, ধরেন আমরা ফেসবুকে লগ ইন করি, হ্যাঁ, তো ফেসবুকে লগ ইন করি, ফেসবুকে লগ ইন করার ক্ষেত্রে আমরা আমাদের ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করি। ইউজ করার ক্ষেত্রে ফেসবুকের যে ডেটাবেস আছে, ফেসবুকের ডেটাবেসে সেটা ইনক্রিপ্টেড হয়ে যায়, ইনক্রিপ্টেড ফাইল আকারে। মানে ইনক্রিপ্টেড হলো একটা অ্যালগোরিদম, একটা অ্যালগোরিদম। সো অ্যালগোরিদমটা কেমন, আপনার অ্যালগোরিদম অনেক অ্যালগোরিদম আছে, MD5 আছে, তারপর আপনার SSH আছে, তারপর আপনার আরো অনেকগুলো আছে। আপনারা একটু অ্যালগোরিদম গুলা দেখবেন, গুগল করলে আপনি পাবেন, অনেক অ্যালগোরিদম আছে। সো এক একটা অ্যালগোরিদমের উপরে থাকে, ঠিক আছে। তো কিছু কিছু অ্যালগোরিদম দেখলে বোঝা যায় যে আসলে এটা কোন টাইপের অ্যালগোরিদম, আর কিছু কিছু অ্যালগোরিদম আছে যেগুলো দেখলে কখনো বোঝাই যায় না যে আসলে এটা কোন টাইপের অ্যালগোরিদম। তখন আপনাদের কি করতে হবে, গুগলে গিয়ে একটা একটা করে ট্রাই করতে হবে যে অ্যালগোরিদম গুলা কোনগুলা, ঠিক আছে। তো অ্যালগোরিদম গুলা কোনগুলো ট্রাই করতে পারে। এখন এটা হচ্ছে ইনক্রিপ্টেড, মানে ফেসবুকে যখন আমরা ডেটা ই করি, আপনার কি বলে লগ ইন করি, লগ ইন করার পর ফেসবুকের ডেটাবেসে যে ইনক্রিপ্টেড আকারে সব ডেটা মানে স্টোর হয়। যদি আমরা চাইলেও, যদি আমাদের ফেসবুকের যদি ডেটাবেস, লগ ইন ইনফরমেশন ডেটাবেস যদি লিক হয়ে যায়, আমরা চাইলেও মানে সেটা আমরা ইচ্ছা করে পড়তে পারবো না। কারণ কি জানেন, কারণ যারা বড় বড় কোম্পানি আছে, যারা বড় বড় সাইট আছে, যাদের মানে হিউজ পরিমাণ ফলোয়ার বা তাদের ইউজার অনেক, তারা কি করে, তারা বেসিক্যালি নিজেরা নিজেরা অ্যালগোরিদম ক্রিয়েট করে, নিজেরা নিজেদের অ্যালগোরিদম ইউজ করে। তো যে কোনো অ্যালগোরিদম তারা ইউজ করে না, ঠিক আছে। এটা তাদের সাইটের মানে ডেটা সুরক্ষায়। তো কেউ ইচ্ছা করলেই সেটা ইনক্রিপ্ট ডিক্রিপ্ট করতে পারবে না। তো ডিক্রিপ্টর তাদের কাছে থাকবে, তাদের কাছে আছে ডিক্রিপ্টর, তারা ডিক্রিপ্টর দেয় না, তারা নিজেরা ক্রিয়েট করে নিছে। তো এটা একটা অ্যালগোরিদম, এটা আছে, এটা দেখলে মনে হচ্ছে, দেখলে বুঝবে যারা আসলে দেখছে বা অ্যালগোরিদম নিয়ে ঘাটাঘাটি করছে, MD5 আছে, বুঝছেন, এটা MD5 আছে। তো আমরা ইচ্ছা করলে এটাকে আমরা করতে পারি, ডিক্রিপ্ট করতে পারি। তো গুগলে যাবেন, MD5 ডিক্রিপ্টর লিখে সার্চ দিবেন। এখন আমি গেলাম বলে, এই জিনিসটা যে জীবনে কত জ্বালাইছে। গেলাম, এটা নিলাম, কপি করে নিলাম, এটা আমাদের পাসওয়ার্ড, ইনক্রিপ্টেড পাসওয়ার্ড ডিক্রিপ্ট করতে, হ্যাঁ। দিলাম, দেখি ডিক্রিপ্ট, এটা MD5 ডিক্রিপ্টর। এখানে MD5 এর যত MD5 এর অ্যালগোরিদম আছে, সব অ্যালগোরিদম এখানে আসলে আমরা ডিক্রিপ্ট করতে পারবো, ঠিক আছে। দেখি কি অবস্থা পাসওয়ার্ড। আমিও আরেক ভাই একটা কোশ্চেন করছেন, আমি ওটার রিপ্লাই দিব, সমস্যা নেই। আপনি মানে কষ্ট পাবেন না, কেন আপনি লগ ইন করতে পারলেন না। তো দেখেন, এই দেখেন VIG, বুঝছেন, এই যে এটা হলো আপনার ইনক্রিপ্টেড যে এটা, ডিক্রিপ্টেড যে লেখাটা, মানে এই যে এইটুকের, এই যে এইটুকু না, এইটুকুর পরিবর্তে আমাদের এইটুকু, বুঝতে পারছেন। তো
এটা হচ্ছে বিষয়। আমরা এখন কি পাইলাম, ইউজার নেমও পাইলাম, পাসওয়ার্ডও পাইলাম। এখন যদি আমরা এই সাইটের অ্যাডমিন প্যানেল পাই, লগ ইন করতে পারবো কিনা? আচ্ছা, এখানে একটা বিষয় আছে, অ্যাডমিন প্যানেলের যে বিষয়টা, অ্যাডমিন প্যানেল আমরা একটা জিনিস দেখাই। ও আরেকটা কথা হচ্ছে, আমরা এই যে এইখানে আরেকটা কথা হচ্ছে, আমরা যে পেলোডটা ইউজ করি বা পেলোডটা যে বের করছি, যে ইউজার নেম বা এটা এটা আমরা যদি আপনাদের দিয়ে দিই না, এটা আপনারা সব জায়গা থেকে দেখতে পাবেন। দেখেন, আপনাদের সেন্ড করছি মেসেঞ্জারে, এটা আপনারা যদি গুগলে হিট করেন তাহলে আপনারা মোটামুটি এইখানে যা আছে সব পাবেন। এটা কোনো আপনার হোস্টের কোনো কাজ না, যে লোকাল হোস্ট তা না। এটা আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন। এই যে উপরে যে ইউআরএল টুকু আমরা যে কাজটুকু করছি পুরোটা কপি করে আপনারা নিতে পারবেন আর পাবেন। আর বিষয় হচ্ছে, এখন আমরা অ্যাডমিন ইউজার নেম পাইছি, অ্যাডমিনও পাইছি, মানে ইউজার নেম পাইছি আর পাসওয়ার্ডও পাইছি। হ্যাঁ, তো আমরা এখন ধরেন অ্যাডমিন প্যানেল পাইলাম। পাওয়ার পরে কি হলো, আমরা লগ ইন করতে পারতেছি না। কেন পারতেছি না? আচ্ছা, আপনাদের আরেকটা বিষয় দেখায় আসি, তাহলে আসলে ক্লিয়ার হবে। যেটা ভেবে দেখে দেখেন, এখন ধরেন ভাই আপনি যে ছিলেন, একটু করেন, মিউট করেন, মানে কথা বলেন, আপনার প্রশ্ন। জি ভাই, শুনতেছি। ধরেন আপনার আহ, যখন আমরা সাইট ক্রিয়েট করি, হ্যাঁ, এটা বেসিক্যালি যারা ডেভেলপার বা ডিজাইনার বা ডেভেলপার তারা কি করে, তারা সেটা ডিজাইনটা করে, তাই না? তারা এই ফাইল জি গুলা জি। ফোল্ডার গুলা করে, তাই না? তো ধরেন আমি জানি যে অ্যাডমিন টেবিলে আমাদের অ্যাডমিন পাসওয়ার্ড থাকতে পারে। আমরা যারা হ্যাকার তারা কি করি, যে জানি যে অ্যাডমিন টেবিলে আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড থাকবে। এখন ধরেন ডেভেলপার আপনার থেকেও চালাক, ডেভেলপার কি করলো, এই যে অ্যাডমিনের মধ্যে যে ইউজার নেম পাসওয়ার্ডটা রাখছে অ্যাডমিন টেবিলের মধ্যে, ঠিক আছে, তো এইখানে আপনার আরেকটা মানে অন্য ইউজার নেম পাসওয়ার্ড রেখে দিচ্ছে, ঠিক আছে, আপনার অ্যাডমিন প্যানেলের যে ইউজার নেম পাসওয়ার্ড রেখে দিচ্ছে, সরি, এই ধরেন আপনার অ্যাডমিন টেবিলের মধ্যে কি করছে, অন্য একটা ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছে যেটা আসলে আপনার লগ ইনেবল না রাখছে। আমরা জানি তো। আচ্ছা ভাই, সাউন্ড হচ্ছে, আপনি মিউটে যান, আমি কোশ্চেন অ্যান্সার দেওয়ার পর আপনি যদি বুঝেন তাহলে বলেন, না বুঝলে আবার কোশ্চেন করেন, সমস্যা নেই। দেখেন, এখন এখানে যে অ্যাডমিন টেবিল, আমরা জানি সবাই অ্যাডমিন টেবিলের মধ্যে ইউজার নেম পাসওয়ার্ড আছে, রাইট? অ্যাডমিন টেবিলের মধ্যে পাসওয়ার্ড কলাম বা ইউজার আইডি কলামে আমাদের সাইটের যে অ্যাডমিন লগইন ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকে, আমরা জানি। এটা আমাদের আসলে, বা যাই হোক, আমরা সবাই অ্যাডমিনের মধ্যেই জানি। তো কি করলো ডেভেলপার, কি করলো বা ডিজাইনার কি করলো, আপনার অ্যাডমিন প্যানেলের মধ্যে আর রাখলো না আপনার অ্যাডমিন যে ইটা আছে টেবিলের মধ্যে অন্য একটা পাসওয়ার্ড রাখলো, ভুল পাসওয়ার্ড রাখলো, ভুল ইউজার নেম রাখলো। রাখার পরে সে কি করলো, তাদের যে সাইটের মেইন অ্যাডমিন মানে ইউজার নেম আর পাসওয়ার্ড, সেটা কি করলো, এই যে ধরেন সাপোজ আপনার এই যে বা নিউজ লেটারের মধ্যে রেখে দিল। যদি নিউজ লেটারের মধ্যে রেখে দেয়, আমরা তো কোনোদিনও যাব না, নিউজ তো এমনি বোরিং, নিউজ দেখবো কি আর এর ভিতরে কি আছে, এই আর চেক করবো আমরা। আমরা এটার মধ্যে গেলাম না, এটার মধ্যে আমাদের অরিজিনাল যে ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে। তখন আপনি কি করবেন, আপনি শুধু এইটুকু ডাম্প করলে, আপনি তো ট্রাই করতেছেন এইটুকু ইউজার নেম দিয়ে ট্রাই করতেছেন, এইটুকু পাসওয়ার্ড দিয়ে ট্রাই করতেছেন। তো তখন কি লগ ইন হবে? আমাদের তো পাসওয়ার্ড রয়েছে আরেকটার মধ্যে। তো এটা মানে কি করে, তাদের সাইটের যে সিকিউরিটি ইস্যুর জন্য এটা করে। আর আরেকটা বিষয়, ধরেন একটা সাইট কন্টিনিউয়াসলি হ্যাক হচ্ছে। হুম, তো হ্যাক হওয়ার কারণ হচ্ছে, তো সে বারবার আপনার অ্যাডমিন যে লগইন যে লগইন আপনার যে ইউআইটা লগইন ইউআই দিয়ে তা প্রত্যেকবার লগ ইন করতেছে, বা আপনার পাসওয়ার্ড কোনোভাবে লিক হয়ে যাচ্ছে। তখন লক্ষ্য করলো একটা সাইট, ধরেন আপনার সাইটটা ফেসবুকে, ওরা দেখতেছে বারবার
যে ওদের এক জায়গা দিয়ে ওদের সাইট হ্যাক হচ্ছে, সেটা হলো আপনার অ্যাডমিন, মানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে তারা ঢুকতেছে, তারা অ্যাডমিন খুঁজে পাচ্ছে। তখন কি করে, সি প্যানেল একটা অপশন আছে, সি প্যানেল যেখান থেকে পুরো সাইট কন্ট্রোল করে, আপনি সেটা জানেন। সি প্যানেল দিয়ে পুরো সাইট কন্ট্রোল করে। তো সে কি করে, অ্যাডমিনটা ব্লক করে দেয়। অ্যাডমিনটা যখন ব্লক করে দেয়, কারণ অ্যাডমিন দিয়ে বারবার হ্যাক হচ্ছে তার সাইট, অ্যাডমিন ব্লক করে দেয়, তারা আর অ্যাডমিন দিয়ে কেউ ঢুকতে পারে না, বুঝছেন? তখন আর অ্যাডমিনটা খুঁজেও পাওয়া যায়, অ্যাডমিন দিয়ে কেউ ঢুকতেও পারতেছে না, কিছু করতে যা করতেছে তারা সি প্যানেলে লগ ইন করতেছে। ক্লিয়ার ভাই? তো এটা হচ্ছে কারণ। আপনার যদি, তারা যদি এর মধ্যে যদি আমাদের অরিজিনালিটা রাইখে দেয়, তাহলে আমরা কিভাবে ভাই আসলে এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো? এর মধ্যে আপনারা রাইখে দিচ্ছে একটা, আপনার বোকা বানানোর জন্য। তারাও তো চিন্তা করবে, তাদের সাইট তো আর এমনি এমনি রেখে দিবে না, তাদের সাইট তো বলবে না তোমরা হ্যাক করে নিয়ে যাও। তারাও তো চিন্তা করবে। তারা যতটুকু চিন্তা করবে, তাদের উপরে আপনার চিন্তা করতে হবে। ভাই আশা করি আমি মানে আপনার প্রশ্নের উত্তর দিতে পারছি। ভাই আছেন আপনি? জি ভাই, হ্যাঁ ধন্যবাদ। ভাই আপনি পাইছেন, স্যাটিসফাইড নাকি আরো কোনো কোশ্চেন আছে? না না না। থ্যাংক ইউ ভাই। আপনি কিছু মনে করেন না ভাই, বুঝছেন? কারণ আসলে ক্লাসের মাঝখানে কোশ্চেন করলে আসলে। না না, মনে করার কিছু না। না না, আমি আমি ওয়ান টু ওয়ান কনভারসেশন করতেছিলাম। আমি আসলে ঠিক আছে ভাই। আচ্ছা, মোটামুটি দেখছেন তো সবাই যে আসলে কিভাবে এটা করে আসলে, যেটার ডিম ডাম্প করলাম কিভাবে, আপনারা ট্রাই করবেন মোটামুটি পুরোটা। তো ভাই এখন আপনারা এক এক করে হাত তুলবেন, এক এক করে কোশ্চেন। মোটামুটি শেষ, এটা এটুকু বলতে পারেন শেষ আজকের মতো। আজকে আর আমি পারতেছি না ভাই, আমি এত কথা তো কখনো বলি নাই, কাউকে ট্রেনও করাই নাই, এই প্রথম আপনাদের আসলে ক্লাস নিচ্ছি। তো অনেকেই মানে অনেকে কথা আটকে যাইতেছে আমার, বা ঠিক মতো বোঝাইতে পারতেছি না। তো এগুলোর জন্য সরি। আর আপনারা এখন কোশ্চেন গুলা নিতে পারবেন। এক এক করে হাত তোলেন, আমি কোশ্চেনের মানে ডাকবো তাকে। শিমুল ভাই বলেন। শিমুল ভাই, আচ্ছা শিমুল ভাই মেবি নাই। আচ্ছা, সামি ভাই কোশ্চেন করেন। বস, ভাই। একটু যদি মানে ধরেন এটার সাথে একটু মানে অ্যাডমিন তো ধরেন আমরা ওই যে পাসওয়ার্ড স্কিল ডিক্রিপ্ট করে বের করলাম, একটু যদি জাস্ট মানে তারপরে যে অ্যাডমিন দিয়ে যে পাসওয়ার্ড দিয়ে যে ঢুকবো হুম। ওইটা যদি একটু দেখাই দিতেন। তো ওইটা ভাই আপনাদের খুঁজে বের করতে হবে। ধরেন আপনারা এই সাইটের যে আছে, হ্যাঁ হ্যাঁ। এই যে আপনার যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট দিয়ে স্ল্যাশ দিয়ে অ্যাডমিন দিয়ে ট্রাই করবেন। ধরেন এই সাইটটা ও আছে, আচ্ছা, ট্রাই করবেন, ওটা বুঝতে সাইটটা পেরেছি। আপনাদের খুঁজে বের করতে হবে। ওটা খুঁজতে গেলে মোটামুটি আজকে রাত কাভার হয়ে যেতে পারে। বা ওই যে ওই ভাই ও পাইছিল, আচ্ছা ভাই আচ্ছা। সাইটটার অ্যাডমিনটা দিয়ে দেন। ভাই যে দেখেন ডর্কের অ্যাডমিন আছে কিছু, যে এরকম ধরেন সাইটের ডর্কিং আছে, আপনার ডর্ক করে খুঁজতে পারেন। হুম হুম বা হুম। হ্যাঁ, আপনার অ্যাডমিন সম্ভবত স্ল্যাশ অ্যাডমিন দিলেই সম্ভবত আসার কথা, মানে অনেক আগে করছিলাম আর কি, কয়েক মাস আগে। স্ল্যাশ স্ল্যাশ অ্যাডমিন এই টাইপের কিছু আসলে দিলে ট্রাই করলে পাবেন, বুঝছেন? এটা হচ্ছে বিষয়। ঠিক আছে ব্রো, আর থ্যাংক ইউ সব থ্যাংক ইউ। অ্যাডমিনে যেই হবে এটা কিছু না। আপনারা বাগ বাউন্ড এগুলো আসলে আমরা যে মানুষের সাইট হ্যাক করবো তা না, আমরা বাগ বাউন্টি খোঁজার জন্য বা এই টাইপের এগুলো স্টেপ ফলো করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। 50 হচ্ছে পার হাওয়ার দিয়ে খুঁজে নিয়ে। ভাইয়া জাস্ট এটা মজা করছে, আপনাকে কাজ করতে বলছে তো এই ও জন্য। ও, আচ্ছা আচ্ছা। আচ্ছা ইয়ে হয়েছে, ই করেন, আপনার কি বলে, আরেকজন ঠিক আছে না, আমি একটু দেখি কাইন্ডলি। আচ্ছা কোশ্চেন মেবি নাই, সবাই বুঝছে না? একজন হাত উঁচা করে আছে, কোশ্চেন নেই বেবি। আচ্ছা শুভ ভাই বলেন আপনি। হ্যাঁ ভাই, আমার একটা পার্সোনাল কোশ্চেন ছিল ভাইয়া। পার্সোনাল কোশ্চেন করেন। Personal question। তো ওই যে আমার পিসিটা চালু করলাম, তো এখন হচ্ছে এরকম লেখা আসতেছে একটু বারবার যে ইউর পিসি ইজ নট প্রটেক্টেড আচ্ছা এগেইনস্ট। এটা আমি দেখবো, এটা আমি দেখবো। এখন হলো মানে ক্লাস সম্পর্কে সব বুঝছেন আপনারা, তাই তো? জি ভাই, এটা মোটামুটি বুঝছি, আবার ওই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে মনে আচ্ছা হয়। সবাই বুঝছেন, কোনো কোশ্চেন নাই, যাক। তাহলে আমি বুঝাইতে পারছি সবাই। বাহ, আমি এত ভালো বুঝাই জানতাম না তো। ভাই তাহলে একটু অনুমতি দিলে একটু কোশ্চেন করতাম। হ্যাঁ ভাই করেন। আচ্ছা ভাই, এগুলো আমি বুঝলাম, সবকিছু বুঝলাম, কিন্তু ভাই আমার একটা কোশ্চেন এটা কিরকম হয় জানি, এই যে ভাই মানে আমরা তো এই সাইটে যদি দুর্বলতা খুঁজে যদি আমরা করি, যে অ্যাডমিনকে নক করি, তাই না? হুম হুম। তো একটা সাইটে যদি ডেভেলপ করতে যদি খরচ হয় বা 1 লাখ টাকা, তো মানে ওখানে ওরা
ওই সাইটে আমি যদি দুর্বলতা খুঁজে দিই, তো ওটা কিভাবে বাউন্ডারি, মানে এটা কত বাউন্ডারি দিতে পারে শোনেন মিনিমাম? শোনেন আপনার বলি, একটা সাইট বানাইছে আপনার 10,000 টাকাতে, সাপোজ আমাদের বাংলাদেশের ডেভেলপারের কথা, 10,000 টাকাতে একটা সাইট বানাইছে। হ্যাঁ, তো সাইট বানানোর পর সে সাইটটা কি করছে, হোস্ট করে সে মার্কেটিং করছে, এসইও করছে, এসইও করার পর সে ইউজার বানাইছে, তার লাখ লাখ ইউজার। তো আপনার তো যে ইউজারটা বানাইছে তার দাম তো মনে করেন যে কত, হিসাব নাই, ঠিক না? তো আপনাকে 4-5 লাখ টাকা দিবে, তার কোনো, ওটা তাদের গায়ে বাজবে না, হচ্ছে বাইরের কান্ট্রি ওদের কিছুই না দেখে, বুঝতে পারছেন? তারা হ্যাঁ ভাই, বুঝতে পারলাম ভাই। হচ্ছে বিষয়। ভাই আমার মাথায় ওইটা ছিল না ভাই, আমি বুঝতে পারছি যে একটা সাইট তো বানাচ্ছে, বেশি খরচ হয় না, তো ও আহ, কৃষক মানে ওই তো, দিয়ে করে নেবে। তারা বুঝতে বিজনেসের পারলাম কথা ভাই। চিন্তা করে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভাই। তারপর আচ্ছা, ভাইয়া এই যে হাত তুলতে হবে না, কোশ্চেন করেন, হাত তুলতে কষ্ট হইতে যাবে। ভাইয়া বাংলাদেশি সাইট গুলা বুঝবো কিভাবে? বিডি লেখা থাকবে কি? ভাই বিডি? আপনার বাংলাদেশে বিডি লেখা থাকবে, অবশ্যই বিডি লেখা থাকবে। আর আপনারা ওই ডর্ক ইউজ করবেন তো বাংলাদেশি সাইট গুলো আসবে না, ডর্ক ইউজ করে সবসময় ইউজ করবেন। জি ভাই। ডর্ক কিন্তু আপনারা লিস্ট অনেক পাবেন, আপনারা গুগল করবেন লিস্ট পাবেন, হাজার হাজার ডর্ক লিস্ট আছে। আর আপনারা নিজেরা যদি এসকিউএলআই বা ই করেন, বা ওই যে আপনার এসকিউএলআই স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এগুলা একটু দেখবেন, বেসিকটা দেখবেন, W3 স্কুলতে আপনার এসকিউএলআই বেসিক আছে, ওগুলা দেখবেন, বেসিক অবশ্যই লাগবে, বা অ্যাডভান্সে গেলে আরো ভালো। সো এসকিউএলআই অনেকেই কিন্তু আছে এসকিউএলআই করে, শুধু জাস্ট জানেন, অনেক হ্যাকার আছে, অনেক টিমে হ্যাকার আছে যারা আসলে এসকিউএলআই করে, শুধু এসকিউএলআই করে সাইট গুলো দেখে, বুঝছেন? ওই যে হ্যাক বাই, দেখেন না, হ্যাক বাই অমুক, হ্যাক বাই তমুক, একটা বড় একটা ওয়ালে চলে আসে, দেখেন জি না, ভাই। হ্যাক বাই সাইবার 71, হ্যাক বাই অমুক, হ্যাক বাই তমুক, হ্যাঁ, ওই সব আসলে সেল আপলোড করে, বুঝছেন? এগুলা দেখাবো, ঠিক আছে ভাই। এমাদের ভাইয়া আমি একটা কথা বলি। একটু প্রথম তো দেখেন ভাই, আপনি তো প্রথমে আসছিলেন না, মোটামুটি ভালোই দেখানো হয়েছে পুরাটা। হুম ভাইয়া হুম তো আচ্ছা, একবার আমারটাই হচ্ছে একটা আছে, তো আমি কি ওইটা রিমুভ করে এটা দিব নাকি ওইটাই চালাইতে থাকবো? না না, আপনি চালান, এটা আপনি কমফোর্টেবল না, আপনি এটা ইউজ করে চালান, সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা, আমার হলো আপনার টাইম আছে আর 5-6 মিনিট মেবি আছে। তো ওইটা আমরা কেটে গেলে যদি আপনারা জয়েন করতে চান তাহলে করবো, নাহলে আজকের মতো বাদ দিয়ে দেবো, কি বলেন আপনারা? হ্যাঁ, আপনি বলছিলেন যে ভাই সাইবার ফ্রড, এটা একটু দেখায় দিবেন কিভাবে ও করা আচ্ছা লাগে, আচ্ছা, আর আপনাদের হচ্ছে সাইবার হ্যাক বারটা। আচ্ছা ওইটা দেখাই দিবনি। আচ্ছা আমি আসবো নি, 10-15 মিনিটের জন্য আপনারা যদি জয়েন দেন। ভাইয়া আমাদের হোমওয়ার্ক দেন ভাই, তাহলে হ্যাঁ, একটু আমি করবেন। হোমওয়ার্ক দিয়ে দিব, আমি তো ভুলে গেছি, আপনাদের 10টা সাইট করবেন, এরকম 10টা সাইট খুলবেন, 10টা সাইট করবেন, এবং এই যে যে আচ্ছা, উপরের ই একটা দেখছেন। কথা বলা ছিল। হ্যাঁ বলেন হ্যালো। মুস্তাফিজ ভাই, বলেন। আচ্ছা, আমি যেটা বলছি সেটা, এখানে যারা একেবারে বেসিক আছে ওনাদের কিন্তু অলরেডি এটা মাথার উপর দিয়ে যাওয়ার অবস্থা। হ্যাঁ, এইটাই বেসিক, আমার মনে হয় না আপনি যে বলতে পারেন আমার এটাই মনে বেসিক। হয় না যে ক্লাসটা আর বাড়ানো উচিত, আমার মনে না হয়। ক্লাস তো আর বাড়াবো না, ক্লাস শেষে বলবো আজকে। হ্যাঁ, সেটা। ভাই আর এই ভিডিওটা কবে মানে ইউটিউবে দিবেন? ইনশাল্লাহ আজকেই বা কালকেই দিয়ে দেবো। মুস্তাফিজ ভাই কবে দিবেন? অ্যাকচুয়ালি ওই এডিট করতে তো একটু সময় লাগে, তো কালকে